ये छूले और कोई बदली कभी कहीं कर दे तन गीला ये भी ना हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, दिल खिला तुम्हें मैं खफा नहीं। शहर एक से गाँव एक से लोग एक से नाम एक हो। হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককে আবার আমার চ্যানেলে সুস্বাগতম। সো চলো, পুজো শুরু হয়ে গিয়েছে, তো গ্রাম বাংলায় আমাদের পুজোর প্রস্তুতি কেমন হয় তো সেই বিষয়ে আজকে এর ভিডিও। আশা করছি ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। আকাশে মেঘের ভেলা চলছে ধুলো জিনা, আসলার ঘন্টা বাজে এলো মানুষ সাজে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে। সো বন্ধুরা, চারিদিকে পুজো পুজো ভাব সেজে উঠেছে, তো সেটার জন্য এই যে এখন মেলা হয়ে গিয়েছে হলুদ চাল, এটাতে কড়কড়ে ভাজা হবে এবং আছে কিছু কলাই, তারপর তেঁতুল। তো এগুলোকে এখন রোদে দেওয়ার পর্ব চলছে, তো এগুলো দিয়েই পুজোর প্রস্তুতি শুরু হবে। এদিকে এনে রয়েছে মটর কলাই, তারপর তেঁতুল, তারপর কড়কড়ে ভাজার জন্য মুড়ির চাল। তো এটাকে নাড়ানো হয়েছে রোদে শুকানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছোট্ট মত, এবং এদিকে সাথে সাথে চলছে কাঁচা কলাইয়ের বড়ি দেওয়ার পর্ব। তো এই যে কাকিমা বড়ি দিচ্ছে, কাঁচা কলাইটাকে ভালো করে শিলে বেটে তারপর সেটা দিয়ে একদম সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট করে টিনের উপরে তেল মাখিয়ে বড়ি দেওয়া হচ্ছে। এই যে কি সুন্দর বড়ি দিচ্ছে দেখো, একটা একটা করে, এবং একটার পিছনে আর একটা করে সুন্দর সুন্দর করে দেওয়া হচ্ছে, এবং একটার পিছনে আর একটা সুন্দর করে লাইন করে এরপর এটাকে রোদে দেওয়া। তো বন্ধুরা, এখন চলে এসেছি টিভি ঘরে শোকেসের কাছে। তো এখানে আমার সব জামা কাপড়গুলো ভরে রাখা থাকে, তো এটাকে একটুখানি গুছিয়ে নিই। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কিভাবে কি গোছালাম। আমাদের বাড়ির মেন গেটে রং করা হচ্ছে, তো কেলটু রং করছে। তো যদিও ওর নাম কেলটু না, ওর ভালো নাম সন্দীপ, ওকে বাড়িতে সবাই কেলটু করেই বলা হয়, সেই জন্য এখানেও ফ্লোতে কেলটুই বেরিয়ে গিয়েছে। তো রং করছিল, সেই জন্য আমিও ওর সাথে সাথে একটু ভিডিও করে নিলাম। আর এই যে বাড়ির ভিতরে এই যে এটা হচ্ছে গিয়ে আলকাতরা, একদম কালো কুচকুচে। তো এটা কাকু দিচ্ছে দেওয়ালের স্লেটগুলোতে। তো এই যে ব্রাশে করে দিচ্ছে, হাতে দিলে তো একদম হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তো সেই কারণের জন্য ব্রাশ করা হয়েছে। তো এই যে ব্রাশে করে দিচ্ছে, তো সেটারই ফটো আমি একটু তুলে নিয়েছি ভিডিও। এবার বন্ধুরা চলে এসেছি মেন পর্বতে। এই যে এখন হচ্ছে সেই তোমাদের দেখিয়েছিলাম একটু আগেই যে হলুদ চাল, তো হলুদ চাল দিয়ে এখন মুড়ি ভাজা হবে। অ্যাকচুয়ালি এটাকে মুড়ি বলে না, এটাকে বলা হয় কড়কড়ে। তো একদম মাটির উনুনের মধ্যে মা চালটাকে নাড়ছে, তো এই যে মাটির খোলার মধ্যে একদম কি সুন্দর হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে চালটাকে নেড়ে একদম শুকিয়ে নিয়েছে। তো এর মধ্যে কুসুম ফুল আরো অনেক কিছু সব দেওয়া হয়েছে, যদিও এটাতে শুধু মুড়ি আর কুসুম ফুলটাই এখন রয়েছে, এরপরে আরো আলাদা আলাদা করে সব মিক্সড করা হবে। তো এই যে দেখছো এর মধ্যে এটাকে বলা হয় ছাঁকা খোলা। তো
এটার মধ্যে বালি দিয়ে তার উপরে এই নাড়া চালটাকে দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে মুড়িটা। এই যে এরকম করে দিয়ে সুন্দর করে, তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মুড়িটা আস্তে আস্তে চাল থেকে একদম ফুলে মুড়িতে পরিণত হচ্ছে। তো এই ছাঁকা খোলার মধ্যেখানে কুচি কাঠি দিয়ে এটাকে সুন্দর করে এরকম করে নাড়াতে নাড়াতে যখন একদম সব চালগুলো মুড়িতে পরিণত হয়ে যাবে, তখন ঠিক এরকম করে হাতের কায়দাতে তুলে নামিয়ে দেওয়া হয় এবং তারপরে আবার নতুন করে আবার চাল দেওয়া হয়, যাতে আবার মুড়িতে হওয়ার জন্য এরকম করে ওই যে মালুইটা দেখালাম ওই মালুয়ে এক মালুই করে দেওয়া হবে। মানে অনেকক্ষণ সময় লাগে এটা করতে। সো বন্ধুরা, এখন চলে এসেছি সন্ধ্যাবেলা। তো মোটামুটি কম বেশি সবাই যেন আমাদের ঘরে গরুর দুধ রয়েছে, তো সেই গরুর দুধ থেকেই মেরে চাচির মন্ডাতে পরিণত করা হচ্ছে। তো এটা যদিও আর মা করেনি, কাকিমা করছে। তো কি সুন্দর চাচিটাকে করেছে। অ্যাকচুয়ালি আমি তখন বাড়িতে ছিলাম না, সো সেই কারণের জন্য কিভাবে করে সেটা তোলা হয়নি। তাই মিষ্টি হচ্ছিল সেই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম, তো সেই জন্য একদম মিষ্টির ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এরপরে আবার বাড়ির আরো কাজ কারবার বাকি, তো সেগুলোর ভিডিও নিয়েও চলে আসবো তোমাদের সাথে। তো ফিলহাল টাটা।